ধরা হইয়ে মসজিদের ভিতরে অনার মান সম্মান নাই। অনার মান সম্মান যদি থাকতো অনেক হাসিবে কোনো চট্টগ্রামে একটি মসজিদের খতিবকে ঘিরে উঠেছে বিতর্ক, অভিযোগ এবং ব্যাপক আলোচনা। ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত বিতর্ক নয়, বরং সমাজে আস্থা ও বিশ্বাসের জায়গা ঘিরে নতুন করে প্রশ্ন তুলেছে। অভিযোগ উঠেছে এক সন্তানের জননী এক নারী শারীরিক সমস্যার কারণে তাবিজ নেওয়ার উদ্দেশ্যে স্থানীয় এক মসজিদের ইমামের কাছে যান। ইমাম সাহেব হাজ করতে যায় ধরা হইয়ে মাইবের লগে কিচ্ছু দিয়ে এত নজর। অনার মান সম্মান নাই। অনার মান সম্মান যদি থাকতো অনেক হাসিবে কোনোদিন করতেন। ধরা হইয়ে মসজিদের ভিতরে ইমাম সাহেব অনেক বাইরে লয়ে যেতেন। অনে যে হাস গান গজ্জুন ভালোই নে অনে নিজ হন অনত্রিশ শিক্ষম ধারা অনারা যে আর এই মসজিদ অনেকদিন এরকম রেকর্ড নুমো অনেকজনের শেষ করে ফেলেন এই মসজিদ গান। প্রথম দিকে ওই নারীকে কিছু আর্থিক সহায়তাও দেওয়া হয়েছিল বলে জানা গেছে। পরে ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। ভুক্তভোগী নারীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে এক ব্যক্তির সঙ্গে কথা বলতেন। সেই সম্পর্কের বিষয়টি সমাধানের জন্য বিশেষ তাবিজ দেওয়ার কথা বলে তার কাছ থেকে একটি ছবি নেওয়া হয়। আমার সবকিছু ভুলে বেলাইছে। আমি চিল্লাতে পারিনি, আমি এখানে আনছি আমি ছিলেন আমার ছিলেন ওনাকে বলছি আমি চলে যাই, আমি এগুলো করার জন্য আসি। উনি বলছে আমি 6 মাস করতে পারি না, আমার বউ স্টক করছে। আমার সারে না আমি। এরপর বিভিন্ন সময় তাকে মসজিদে ডেকে পাঠানো হয় বলে অভিযোগ করেন তিনি। নারীর ভাষ্য অনুযায়ী এক পর্যায়ে তাকে রাতে মসজিদে আসতে বলা হয়। পরে সেহরির সময় স্থানীয়রা মসজিদের ভেতরে ওই নারী ও খতিবকে একসঙ্গে দেখতে পান। এ সময় এলাকাবাসী তাদের আটক করলে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। খারাপ কিছু না দেখলে এখানে কেন তিনবার আনছে তিনবার এই যে হাঁস গান গজ্জে খুব বলার বাইরে হাঁস গান গজ্জে মসজিদের ভিতরে কেন হাঁস ঘরে মানুষে ঘরের ঠিক আছে অনেক গত্যা লাগুন ঠিক আছে ওদের বাইরে গরম জিনিস গান বাইরে করতেন অনেক। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের ইজ্জত আলী জামে মসজিদের দ্বিতীয় তলায় ঘটে বলে দাবি করা হতো। ঘটনার পর এলাকা জুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক যে হাঁস গান গজ্জুন বালাইছে আর তুমি যে কাজটা করতে হয়েছে, হ্যাঁ তুমি একদম তুমি আমি কি মানে কি ভাই অর্থ দুঃসাহস করে টাকার বিনিময়ে ওর একটা ব্যবসা। তুই মসজিদের ভিতরে কি লাগছিস যে তোর গুড়া ঘাট নো পারে, হ্যাঁ তোর মসজিদের ভিতরে যে হাঁস গান যে গজ্জুস কেন লাগিয়ে দে তুই। তবে অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে বিষয়েও নিশ্চিত তথ্য জানা যায়নি। তোলে মসজিদে আজ নামাজ পড়ি তোলে মাই ফাগুন হাপ্পন দে না অনার পিছনে এতদিন আর যে নামাজ কিন্তু নামাজ কিন্তু আর নুমো, হ্যাঁ ওদিন নারায়ণ কি মোর ফক করে চন ইয়া টিভি টিয়া দাবি করতে লাগুন আর ইয়াটা আর নামে আর দিন অফাদার করছে বুঝছেন না মানে মুলা দিতে লাগুন 5000 টিয়া দিলে ইয়া কবুল হইতো না। ধর্মীয় প্রতিষ্ঠান মানুষের আস্থা ও বিশ্বাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। সেই জায়গাকে ঘিরে কোনো অভিযোগ উঠলে তা সমাজে গভীর প্রভাব ফেলে। প্রতিটি ঘটনার সঠিক তদন্ত এবং প্রমাণের ভিত্তিতেই সত্য উদ্ঘাটন হওয়া প্রয়োজন। ইমাম সাহেবের যে কোন মসজিদে যান নেক্সট টাইম কোন মসজিদে তুমি যান নলো এবং এই মাই এবারে ব্যাগুন চিনি রাখুন যে কোন এলাকা কোন মসজিদে যান কিছু যান কি আগরিনি পাস ভিতরে কেন হাঁস ঘর মানুষ মসজিদের ভিতরে হাঁস ঘরে না, হ্যাঁ ও একটা দিনবার একটা তারিখ 2 তারিখ মসজিদের ভিতরে সম্পূর্ণ বিনি আর কাছে আছে ও শিকার বেঁচে দেয় আপনি 1 তারিখ আছে 2 তারিখ আছে আবার আসিয়েছে। তাই এমন ঘটনায় সচেতনতা, দায়িত্বশীলতা এবং আইনের যথাযথ প্রয়োগই পারে প্রকৃত সত্য সামনে আনতে।